চলো ভাই ছোট্ট করে একটা গল্প বলি। ধরো তুমি ট্রাক নিয়ে যাচ্ছ, হঠাৎ করে ভিড় পাবলিকের সামনে বা কোনো বাজারের মাঝখানে তোমার টায়ার ব্লাস্ট হয়ে গেল। তো পাশে ধরো মিষ্টির দোকান ছিল, সেই মিষ্টির দোকানের কাঁচ হয়তো ভেঙে গেছে। মতো অবস্থায় যেহেতু তুমি ড্রাইভার ওই গাড়িটির, তো তোমার গান মারার জন্য পাবলিক কিন্তু রেডি। কথা বলতে না বলতে 50টা লোক চলে আসবে তোমাকে কেলানোর জন্য, আর তোমার কিচ্ছু কারণে সেখানে বাজারের মাঝখানে তোমাকে কেলানি খেতে হবে ভাই। সে সময় তোমার দেওয়া কোনো রকম এক্সকিউজ সেখানে খাটবে না। যদি তুমি বলো যে হঠাৎ করে আমার টায়ার উড়ে গেছে আমি কি করব, কোনো কথা নাই, আগে মার পড়বে তোমাকে। এত বড় গাড়ি তুই বাজারের মাঝখানে ঢুকালি কেন? ঠিক অপর পক্ষে ধরো কোনো লেডিস স্কুটি নিয়ে বেরিয়েছে, তো বাজারের মধ্যে হঠাৎ করে কোনো বাইকওয়ালার সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, ডিসব্যালেন্স হয়ে। তো ধরো মেয়েটি স্কুটি নিয়ে পড়ে গেছে, সে মতো অবস্থায় সেখানে সঙ্গে সঙ্গে 1000টা লোক চলে আসবে মেয়েটিকে তোলার জন্য। মেয়েটিকে তুলবে, দিয়ে আলাদা করে বসাবে। হ্যাঁ ম্যাডাম কোথাও লাগেনি তো, জল দেবো, ঠান্ডা জল দেবো? হ্যাঁ ম্যাডাম জল খান জল খান। একটা সিল বোতল এনে দিবে জল খাওয়ার জন্য। হ্যাঁ ম্যাডাম কোথাও লাগেনি তো, যদি পায়ে কিছু হয় পায়ে হাত বুলিয়ে দিবে, টেনে দিবে। আর যে ছেলেটির সাথে অ্যাক্সিডেন্ট করেছে সেই বাইকওয়ালাটাকে তো ওখানে কেলানি, কোনো কথা নাই, আগে চড় থাপড় হবে তারপর অন্য কোনো কথা। এই এখনই ম্যাডামটা লেগে যেত দেখছি না। তো এটাই হচ্ছে আমাদের দেশের আবালচোদা পাবলিক। তো সেরকম পাবলিকের জন্য একটাই কথা বলবো যে ভাই ভগবান যেন তোকে তাড়াতাড়ি উপরে টেনে না নেয়, খুব ভালো থাক, জীবনে আরো বড় হ। আর যদি বা কোনোভাবে মরে যাস বা যদি ভগবান টেনে নেয়, তো পরের জন্মে যেন শুয়োর হয়ে জন্মাস। খোলা মাঠে ড্রাইভাররা পন্থ খুলে বিড়ি খেতে খেতে হাঁকবে, সেই হাঁকা খেয়ে যেন তোদের জীবন কাটে। তো চলো, গল্পটা আমার ছোট্ট পাড়ায় ছিল। গল্প মল্প তীরগুন্তির ছা, গল্প শেষ হয়ে গেছে, এবার তুই পন্থ মারা খা।